Assalamu alaikum. Welcome to you all, dear students. Hope you are all fine. This is here Bibi Fatima, assistant teacher, Noapara High School, Raujan, Chattogram. Today I am going to discuss English for today of class 7. Our today's unit is unit 2, lesson 1. What do you see in the pictures? We are seeing some pictures of dictionary. তোমরা সবাই ডিকশনারি কি চিনো? ডিকশনারি বাংলা অর্থ হচ্ছে অভিধান বা শব্দকোষ। ডিকশনারিতে আমরা আমাদের বিভিন্ন শব্দগুলোর অর্থ খুঁজে পাই। ইংরেজি শব্দগুলোর অর্থ আমরা এই ডিকশনারিগুলো থেকে খুঁজে পাই। Now can you guess what is our today's topic? Our today's topic is find your word. তোমার শব্দ খোঁজো। আমরা শব্দ কিভাবে ডিকশনারি থেকে খুঁজে বের করতে হয় আজকে আমরা সেটা দেখব। After completing the lesson, you will be able to ask and answer questions, look up words in a dictionary, write answers to questions. Look up words in a dictionary. Look up অর্থ হচ্ছে খোঁজা, ডিকশনারিতে শব্দ খোঁজা। You can see from your textbook at page 11, lesson 1, find your word. You can see here is a dialogue. In part A, read the dialogue. আমরা এখানে একটা কথোপকথন দেখতে পাচ্ছি, এটা আমরা এখন পড়ব। You try to understand the meaning of the topic. Teacher, students, do you have a dictionary? Teacher বলল, শিক্ষার্থীরা তোমাদের কি একটি ডিকশনারি আছে? রূপা বলল, yes miss, I have one. রূপা বলল, হ্যাঁ আমার একটি আছে। আনন্দ, I have one too. আনন্দ বলল, আমারও একটি আছে। টিচার, do you know how to look up a word in a dictionary? টিচার আবার জিজ্ঞেস করলো, তোমরা কি জানো একটি ডিকশনারিতে কিভাবে শব্দ খুঁজতে হয়? রূপা, not really, সত্যিকার অর্থে না। It often takes a long time to find the meaning of a word in a dictionary. এটি প্রায় অনেক সময় নেয় একটি ডিকশনারিতে শব্দের অর্থ খুঁজতে। টিচার, হাউ অ্যাবাউট ইউ? আনন্দ। টিচার শিক্ষক আনন্দকে জিজ্ঞেস করলো, আনন্দ তোমার কি খবর বা কি অবস্থা? আনন্দ, সেম উইথ মি, আমার সাথেও একই অবস্থা, মানে আমারও একই অবস্থা হয় শব্দ খুঁজতে। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই বিভ্রান্ত হয়ে যাই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ও সে বলল অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো শব্দ, অনেকগুলো চিহ্ন, ও সে একটু বিরক্তি প্রকাশ করলো। টিচার বলল, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। টিচার বলল, এটা হচ্ছে কারণ তুমি একটি ডিকশনারিতে দ্রুত কিভাবে শব্দ খুঁজতে হয় সেটা এখনও শিখোনি। রূপা অ্যান্ড আহমেদ, রূপা আর আহমেদ কি বলল, হাউ ক্যান উই ডু ইট টিচার? রূপা আর আহমেদ বলল, আমরা এটা কিভাবে করতে পারি টিচার? টিচার বলল, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি। টিচার বলল, ঠিক আছে তাহলে চলো আমরা একটি ডিকশনারি হতে কিভাবে শব্দ খুঁজতে হয় আমরা একটা ডিকশনারির পেজ দেখে শুরু করি। ডিকশনারির পেজ হতে আমরা শুরু করি, পেজ নাম্বার 12. You can see from your textbook, page number 12. Now let's go to the next slide. You can see from your textbook the same page. Look at the dictionary page. Dictionary page এ আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো শব্দ এবং অনেকগুলো লেটার, এবং এই লেটারটা শুরু হয়েছে ফার্স্টে বি দিয়ে। ফার্স্ট লেটার হচ্ছে ডিকশনারির উপরে যেই লেটারটা ফার্স্ট লেটার হচ্ছে বি, একটা ক্যাপিটাল লেটার আছে, তার পাশে একটা স্মল লেটার আছে, এবং এরপরের ওয়ার্ডগুলো আস্তে আস্তে একটার পর একটা বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা তোমাদের বইয়ে ক্লিয়ার করে দেখতে পাবে। আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। ফাইন্ড ইউর ওয়ার্ড, পার্ট সি, পেজ নাম্বার 13. Make a list of the letters or words in bold. Answer the following questions.
নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে বোল্ড করা মানে একটু মোটা করে লেখাগুলোর ওয়ার্ড অথবা লেটার যেগুলো একটু মোটা করে লেখা আছে সেগুলোর একটু কি করব আমরা লিস্ট তৈরি করব। হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ? ডিকশনারি পেজের উপরে বাম দিকের কর্নারে তুমি কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি এই অংশটা, প্রথম অংশটা, লুক অ্যাট এ ডিকশনারি পেজ, যেমন বি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এ সিঙ্গেল লেটার বি। At the top left corner of the dictionary page, we see a single letter B. Okay. Question number B. What is the first letter and word in the left hand corner? Left hand corner এ first letter এবং wordটা কি? Left hand corner এ first letter হচ্ছে B আর wordটা হচ্ছে কি? বা। BAA। বা তোমরা তোমাদের টেক্সট বুকটা দেখলে দেখতে পাবে যে এখানে BAA বা এটা একটা নাউন। দ্য সাউন্ড মেড বাই শিপ, তো ভেড়ার আওয়াজ। শিপ অর ল্যাম্পস, ভেড়ার আওয়াজ এখানে দেয়া হয়েছে প্রথম ওয়ার্ডটা। তারপর হচ্ছে বার পর আছে কি বাবল, বেবি, বেব, বাবেল, বেবুন, বেবি। তোমরা তোমাদের টেক্সট বুক থেকে ক্লিয়ারলি সবগুলো ওয়ার্ড এবং লেটার দেখতে পারবে। আচ্ছা, নাও লেটস গো টু পার্ট ডি। Here is a text. You try to understand the text, meaning of the text. Part D. Read the text and read the text about how the dictionary page has been written. ডিকশনারি পেজটা কিভাবে লেখা হয়েছে আমরা এখন টেক্সটটা পড়ে বোঝার চেষ্টা করব। The teacher asks the class, have you noticed that the words in bold are written one after another? শিক্ষক কি বলল? শিক্ষিকা শ্রেণীতে জিজ্ঞাসা করেন, তোমরা কি লক্ষ্য করেছো মোটা অক্ষরের শব্দগুলো একের পর এক লেখা হয়েছে? Okay, do you find any rule or system or order in arranging these words? আচ্ছা, এই শব্দগুলোর বিন্যাসে তুমি কি কোনো নিয়ম বা পদ্ধতি অথবা ক্রম খুঁজে পাও? Yes, teacher, the page starts with a single letter B and slowly words come below this letter. Rupa said. Rupa কি বলল? রূপা বলল, জি টিচার, পাতাটি শুরু হয়েছে একক বর্ণ বি দিয়ে এবং ধীরে ধীরে শব্দগুলো এই বর্ণটির নিচে এসেছে। থ্যাংক ইউ রূপা। ধন্যবাদ রূপা, তোমাকে ধন্যবাদ। ইউ হ্যাভ গট ইট, তুমি এটি বুঝতে পেরেছ। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। আমি বোর্ডে বি ও এই পাতার কতগুলো শব্দ লিখে নিই। Then I will show you how they are written one after another like in the alphabet. তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে তারা বর্ণক্রম অনুসারে একের পর এক অন্যটি বসেছে। Look at the board and ask me if it is clear or not. Okay? বোর্ডের দিকে তাকাও এবং বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে? আচ্ছা, আমরা টেক্সটটাতে কীভাবে দেখলাম যে টিচার শ্রেণীকক্ষে জিজ্ঞেস করছেন স্টুডেন্টরা কি লক্ষ্য করেছে কি না যে ওয়ার্ডগুলো কিভাবে লেখা হয়েছে, কোনো রুলস পদ্ধতি বা ক্রম ফলো করা হয়েছে কি না। কিছু স্টুডেন্ট যেমন রূপা এটা বুঝতে পারলো যে এটা কিভাবে কোন সিস্টেমে লেখা হয়েছে। তারপর টিচার তাদেরকে দেখাচ্ছিল যে পেজে বোল্ড লেখাগুলো কিভাবে লেখা হয়েছে এবং কোন অর্ডারে লেখা হয়েছে তিনি বোর্ডে লিখে তাদেরকে দেখাচ্ছিলেন। আচ্ছা, নাও লেটস গো টু পার্ট ই। Okay, you can write some question answers in your khata. Question number 1. What does the teacher ask to notice? The answer is the teacher asked to notice the words written in bold one after
another. Number 2, who could understand the system? Who? The answer is Rupa. Rupa could understand the system. Question number 3, how are the words arranged in a page? কিভাবে একটা পেজে শব্দগুলো অ্যারেঞ্জ করা হয়েছে? The answer is the words are arranged systematically or chronologically in a page. That means they are written one after another, like in the alphabets of a dictionary. Okay, I hope you have understood all the question answer. Now let's do part E. Arrange the following words in alphabetic order. Alphabetic order এ আমরা এই ওয়ার্ডগুলো সাজাবো. First one is bet, B-E-T, bet. Second one is bat, B-A-T, bat. Then bag, then book, then bait, then batch. Which one will be the first word according to a dictionary? Which one? First one is bag, and the second one is bait, and the third bat, fourth bat, fifth bat, and the last word is book. You can write in your copy. First one is bag. অ্যালফাবেটিক অর্ডারগুলো একটু খেয়াল করো. প্রথমে ব্যাগ, তারপর বেট, তারপর ব্যাট, ব্যাচ, ব্যাট, বুক. যেমন ফার্স্ট ওয়ার্ডে ব্যাগ, BAG, সেকেন্ড ওয়ার্ডে BAI, জির পরে অর্ডারলি আই আসে. তারপর থার্ডটাতে BAI এর পর আসে টি, 4 নম্বরে টি এর পর আসে সি, 5 নম্বরে বি এর পরে ই, এবং 6 নম্বরে BE, 5 নম্বরে আছে BE, 6 নম্বরে BO. এর পরে অর্ডারলি কি আসে? ও আসে. I think you have understood. Now let's go to part F. This is your homework. Look at the dictionary page again and find out the following information about BA, baby, and bachelor. Meaning of words, definitions, spelling, examples of use or example sentences, grammatical information, parts of speech, irregular verbs and plurals, countable or uncountable nouns, ফর্মাল ইনফর্মাল অ্যাব্রিভিয়েশনস. তোমরা ডিকশনারি অনুসারে এই যে এখানে কোনটা অ্যাব্রিভিয়েশন এবং স্পেলিং, তারপর গ্রামাটিক্যাল ইনফরমেশন, এগুলো লিখবে. লিখে তোমাদের হোমওয়ার্ক রেডি করে আনবে এই তিনটার উপরে, BA, বেবি অ্যান্ড ব্যাচেলর, এই তিনটার উপরে হোমওয়ার্ক রেডি করে রাখবে. ওকে, থ্যাংক ইউ. That's all for today. Thank you all.